আপনার যদি আমার মতো একটি শপিফাই স্টোর থাকে এবং আপনি যদি নিয়মিত প্রোডাক্ট আপলোড করা, ম্যানেজ করা এবং প্রোডাক্টকে নিয়মিত স্টক এবং এসকিউ সব কিছু মেনটেন করতে হিমশিম খেয়ে থাকেন, সো এই ভিডিওটি অবশ্যই আপনার জন্য। ও 2টা প্রোডাক্ট আপলোড করেছে বা ড্রাফটে রেখেছে। আমি ক্লড কোওয়ার্ক ইউজ করি, কীভাবে আমার ওয়ার্ক ফ্লোটি করছি আপনাদেরকে দেখাই। আমি ক্লড দিয়ে শুধু একটা প্লাগইন, একটা কানেক্টর ইউজ করছি, সেটা হচ্ছে শপিফাই। এই কানেক্টরটা ইউজ করে আমি হচ্ছে ক্লড কোওয়ার্কের সাথে আমার শপিফাই স্টোরটা কানেক্ট করে নিচ্ছি। এটা মাস্ট, এটা অবশ্যই আপনার আগে করতে হবে। এরপর হচ্ছে ফর এক্সাম্পল আমি এই প্রোডাক্টটাকে, এই ইমেজটা আমি শেয়ার করছি, এটা আমার অন্য একটা বিজনেসের। সো এই ইমেজটা একটা লিঙ্ক আমি কপি করে নিলাম এবং আমি একটা টেমপ্লেট বানিয়েছি। সো এই টেমপ্লেটটা বানিয়েছি কেন? আমি যেন খুব ইজিলি যে কোনো জায়গা থেকে যে কোনো প্রোডাক্ট বা ফর এক্সাম্পল কোনো মার্কেট প্লেস লাইক আলি এক্সপ্রেস অর এনি আদার ওয়েবসাইট, সেখান থেকে যদি আমার প্রোডাক্টের বিষয়ে কোনো ডেটা থাকে, সেই ডেটাটা আমি পুল আপ করতে যাচ্ছি আমার শপিফাই স্টোরে, সেটা আমি খুব ইজিলি করতে পারি। ফর এক্সাম্পল কুকি প্যাচের আমি এই যে হচ্ছে সেলস্টোন, সো এই ইউআরএলটা আমি কপি করছি, কপি করে মার্কেট প্লেস লিঙ্কে দিচ্ছি। প্রোডাক্ট টাইটেল ও নিজে থেকে বের করে নেবে। প্রাইস, ধরেন প্রাইস আমি লিখলাম হচ্ছে ফর এক্সাম্পল প্রাইস কত দেওয়া যায় 800। স্টক আমি ওকে বললাম 15টা স্টক আছে। ডিসক্রিপশন কি ফিচার না কিছু দিব না, স্ট্যাটাস অ্যাক্টিভ, আর হচ্ছে নোটস না, জাস্ট ওকে ফাইন। সো এটা অটোমেটিক সেভ হয়ে গেল। ট্যাগগুলোকে আমি কেটে দিই, জাস্ট অ্যাজ এ ডেমো আছে। নেকলেস না, টু বি অনেস্ট আমি দেখবো যে ও আসলে খুঁজে বের করতে পারি কিনা। আরেকটা মজার জিনিস করি, সেটা হচ্ছে আলি এক্সপ্রেস আমি একটা প্রোডাক্টের লিঙ্ক নিলাম। আমি কিছুই করবো না, জাস্ট এই প্রোডাক্টের লিঙ্কটা পেস্ট করবো এবং আমি জাস্ট প্রাইস বলে দিব। আমি দেখবো যে আমার স্টোর, আমার ক্লড কোওয়ার্ক এটা ঠিক মতো ম্যানেজ করতে পারি কিনা বা প্রোডাক্ট আপলোড করতে পারি কিনা। আমি প্রাইস দিয়ে দিলাম হচ্ছে 1500 অ্যান্ড ইমেজ ইউআরএল কিছু দিলাম না, স্টক দিয়ে দিলাম 5টা, আর কিছুই না, জাস্ট দ্যাটস ইট। আমি এখন এটাকে শেয়ার করি। আমি আমার ক্লড কোওয়ার্কে যাই। এই ছোট্ট একটা প্রম্পট লিখে দিলাম। এখন আমি ট্রাই করে দেখি আসলে কি হয়। আমি কিন্তু এখন শিওর না যে আসলে এটা কাজ করবে কি করবে না। লেটস সি। সো বেশ কিছুক্ষণ পর ক্লড আমাকে রেসপন্স করেছিল যে বোথ আর সেট টু ড্রাফট। ও 2টা প্রোডাক্ট আপলোড করেছে বাট ড্রাফটে রেখেছে। সো আমি ওকে পাবলিশ করতে বলার পরে ও পাবলিশ করলো। এখন চলুন আমরা ওয়েবসাইটে যেয়ে দেখি আদৌ কি পাবলিশ হয়েছে কিনা, বা প্রাইস অ্যান্ড ডেসক্রিপশন সব কিছু ঠিক আছে কিনা, বা কী অবস্থা। সো আমি চলে আসলাম এখন হচ্ছে লেসফিতা.com। এটা ছিল আমাদের শপিফাই স্টোর। আমি শপে আসলাম। শপে আসার পর এই যে দেখুন এই 2টা প্রোডাক্ট কিন্তু আপলোড হয়েছে। জাস্ট এটাকে একটা নতুন ট্যাব ওপেন করি, এটাকে আরেকটা ট্যাব ওপেন করি। ফার্স্টে দেখি, দেখুন প্রাইস আমি যা বলেছিলাম 1500 টাকা, ও 1500 টাকা দিয়েছে। মোস্ট লাইকলি ও হচ্ছে স্টকও 15টা স্টক দিয়েছে, 5টা স্টক দিয়েছে। ওকে ফাইন। দেখুন কি সুন্দর করে ডেসক্রিপশনটা আমাদের যে প্যাটার্নটা মেনটেন করেছে, আমরা এই প্যাটার্নের ডেসক্রিপশন বানিয়ে থাকি, একটা কেয়ার গাইড থাকে আর স্পেসিফিকেশন লেখা থাকে, যদি সাইজ অ্যান্ড ডিটেলস থাকে সেটাও পুল আপ করে নেয়। সো কাস্টম বিল্ড একটা কাস্টম কোড করে ও একটা ডেসক্রিপশনও বানিয়েছে একই সাথে। নাইস। অ্যান্ড এটা দেখুন আমাদের মেইন যে ওয়েবসাইটের লিঙ্কটা দিয়েছিলাম পহিব্যাচ, সেখান থেকে ও ইমেজগুলোকেও কালেক্ট করেছে এবং ডিটেলসটাও খুব ভালোভাবে এখানে মেনটেন করেছে যে আসলে কীভাবে ইউজ করতে হবে অ্যান্ড স্পেসিফিকেশন অ্যান্ড স্টাফ। সো আপনি যদি একসাথে অনেকগুলো প্রোডাক্ট আপলোড করতে যেয়ে হিমশিম খেয়ে থাকেন বা আপনার অসুবিধা হয়ে থাকে, তো খুব ইজিলি আপনি ক্লড কোওয়ার্ক ইউজ করে আপনার শপিফাই স্টোরে খুব ইজিলি বাল্কে প্রোডাক্ট অ্যাড করতে পারবেন এবং আপনি যদি চান আনলিস্টও করতে পারবেন। যেমন এই 2টা জাস্ট হচ্ছে ভিডিও পারপাসে আপলোড করা। সো এই 2টা জাস্ট ভিডিও পারপাসে আপলোড করা। আমরা এখন এই 2টাকে আনলিস্ট করবো আবার। সো ও নিজেই কিন্তু এটাকে আনলিস্ট করে দিবে। ও নিজে আনলিস্টও কিন্তু করে দিল অলরেডি। এখন ওয়েবসাইটে যেয়ে দেখি, আচ্ছা এটা রিফ্রেশ দিলে দেখি আসে নাকি। ওকে না, আসছে না, কারণ প্রোডাক্ট এখন এক্সিস্ট করে না, সেম জায়গায় ছিল। এই 2টা প্রোডাক্টকে আমরা আপলোড করলাম এবং আনলিস্ট করলাম, যেটা করতে কিন্তু আমার খুব বেশি প্রবলেম হয়নি, বা ও খুব ভালোভাবে অ্যাডভান্সড ওয়েতে
প্রপার ডেসক্রিপশন সহ এবং প্রপার ইমেজ সহ আপলোড করতে পারছি, উইচ ইজ আ রিয়েলি গ্রেট থিং। আমরা এখন এই দুটাকে আনলিস্ট করবো আবার। সো ও নিজেই কিন্তু এটাকে আনলিস্ট করে দিবে। ও নিজে আনলিস্টও কিন্তু করে দিল অলরেডি। এখন ওয়েবসাইটে যেয়ে দেখি, আচ্ছা এটা রিফ্রেশ দিলে দেখি আসে নাকি। ওকে, না আসছে না, কারণ প্রোডাক্ট এখন আর এক্সিস্ট করে না, সেম জায়গায় ছিল। এই দুটো প্রোডাক্টকে আমরা আপলোড করলাম এবং আনলিস্ট করলাম, যেটা করতে কিন্তু আমার খুব বেশি প্রবলেম হয়নি, বা ও খুব ভালোভাবে অ্যাডভান্সড ওয়েতে প্রপার ডেসক্রিপশন সহ এবং প্রপার ইমেজ সহ আপলোড করতে পারছে, উইচ ইজ আ রিয়েলি গ্রেট থিং।